সবচেয়ে মজাদার স্বাদের মসুর ডাল ভুনা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম। সবার বাসায় দেখা যায় ডালটা রান্না করা হয়, তো আমি যেভাবে মসুর ডালটা ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে হয় অনেক বেশি দুর্দান্ত আর রান্না করতে সময়টা কিন্তু অনেক কম লাগে। তো চলুন আমি কিভাবে তৈরি করি সেই প্রস্তুত প্রণালীটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিব একটা বাটিতে 1 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 বার পানিটা পাল্টিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে এখন কিছুটা পানি দিয়ে ভিজিয়ে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে হবে। তো 1 ঘন্টা আমি সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে চলে আসলাম রান্না করতে। তারপরে চুলায় প্যান বসিয়ে দিলাম তেল। সয়াবিন তেল দিয়ে আমি রান্না করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি এর মধ্যে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলো জাস্ট একটু হালকা ঘ্রাণ আনার জন্য ভালো লাগবে, এই জন্য দিচ্ছি। আর সাথে দিলাম শুকনো মরিচ 2টা মাঝ বরাবর একটু ভেঙে, তারপর দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। তারপরে এখন দিয়ে দিব পেঁয়াজের কুচি। একটা পেঁয়াজ কুচি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ডাল সাথে অবশ্যই কিন্তু রসুনটা দিতে হবে, তো পেঁয়াজের সাথে আমি 2-3 কোয়া রসুন কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন বেশ ভালো করে সবগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা তেলের মধ্যে দিলে ডালে খুব সুন্দর একটা কালার চলে আসে, এই জন্য আমি হলুদের গুঁড়াটা তেলের মধ্যে অ্যাড করছি। তো কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডালগুলোকে যতটা সম্ভব পানিটা ঝরিয়ে তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এর পর্যায়ে আমি অ্যাড করব লবণের সাথে দিব মরিচের গুঁড়া, আর সাথে দিব জিরার গুঁড়া। এই 2টা মশলাই দিব, আর কোনো মশলা অ্যাড করব না এই পর্যায়ে। তারপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন তেলের মধ্যে ডালগুলোকে অনেকক্ষণের জন্য ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট অন্তত পক্ষে এটাকে ভাজতে হবে, এতে করে ডালের কালারটা সুন্দর হবে, ডালের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো বেশ কিছুক্ষণ ডালটাকে এই যে দেখুন, বেশ কিছুক্ষণ আমি ডালটাকে ভেজে নিয়েছি। ভাজার পরে এখন এর মধ্যে অ্যাড করব পানি। আমি 1 কাপ পরিমাণ ডাল যেহেতু ইউজ করছি রান্নার জন্য, সেই ক্ষেত্রে আমি দিব 3 কাপ পরিমাণ পানি। নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করছি, আর এই পানিতে ডালগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একদমই তো আর পাতলা ডাল করব না, একটু ভুনা ভুনা রাখবো, এর জন্য পানিটা আন্দাজ মতো মেপে দিলেই বেশি ভালো হয়। তো এখন এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে রান্না করব কিছু সময়ের জন্য, যত পর্যন্ত পানিটা টেনে না যায়। আর এর মধ্যেই দেখা যাবে ডালটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা এখন তুলে নিব। এই পর্যায়ে কিন্তু পানি অনেকটাই টেনে নিয়েছে, এই যে দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর ডালগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি আরও কিছু উপাদান অ্যাড করব, সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি অ্যাড করব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা যদি ঝাল ঝাল ডাল খেতে পছন্দ করেন, অবশ্যই কাঁচামরিচটা ফালি করে কেটে তারপরে অ্যাড করবেন। তো এখন কাঁচামরিচ অ্যাড করে দিলাম। সাথে আমি দেব গরম মশলা গুঁড়া। এক্ষেত্রে 1/2 চা চামচের মতো আমি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর সবচেয়ে ফাইনালি যেটা দিব, সবচেয়ে পছন্দের জিনিস, সেটা ধনিয়া পাতা। একটু বেশি করে ধনিয়া পাতা কুচি অ্যাড করবেন, এতে করে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন এটাকে মিক্স করে আরও একটু টানিয়ে নেব, আর কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই যে কিন্তু ডালগুলো সুন্দর হয়ে গেছে, আমি এইটুকু করে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে ডালটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এই আমার ডালের ফাইনাল লুক, যেটা দিয়ে খুব মজা করে ভাত খাওয়া যাবে। আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।